বান্দা এটার নাম জাহান্নাম। এই জাহান্নাম মখলুকাতুম মিন গাদাবিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজব দ্বারা তৈরি। এখানে আরামের কোনো সুযোগ নাই। লা ইয়াযুকুনা, এখানে তুমি ঠান্ডার টেস্ট পাবে না, পানীয় কোনো কিছু পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, বরং তোমাকে যাহা দেওয়া হবে, যা দেওয়া হবে, হামিমা উত্তপ্ত গরম পানি, ওয়া গাসসাকা, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ মাফ করো আল্লাহ। গাসসাকা জাহান্নামী হলোর শরীর থেকে জাহান্নামের আগুনে আল্লাহর আযাবে শরীর থেকে রক্ত ফুজ গলি 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 বার হইব, ওটা তোমারে খাইতে দেওয়া হইব। নাউযুবিল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করো। ওটা সাইন নি, এটা যদি চাই না তাহলে দুনিয়ার তোরা কষ্ট স্বীকার করা লাগবো। ঠান্ডা ও কার গরম হোক, নামাজ পড়া লাগবো। নামাজ ছাড়া কোনো মুসলমানই আছে? আমার খাম হইয়া যাওয়া, আমল করা আপনার খাম। আমি গল্লা লইয়া আইছি না যে জয়দ্দর নুরপুরের মানুষের গদাশা বাবা নমাজ পড়ি না, খালি গদা হইতো। আমার এটা দরকার নাই। মিয়া সাহেবগুলোর সালাকি একটু জাননি, সব মিয়া সাহেবে যাইবার সময় গীতা কোন জাননি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বড় বুদ্ধির গপ, এগুলো সালাকির গপ। আমার কোনো দায়িত্ব নাই রে বাবা, ইহল আমার খাম হইল পৌঁছাই দেওয়া। আমি পৌঁছাই দিছি, তোমরা মানলে মানো, না মানলে নাই। ওগু কইয়া জানি, বুঝছো নি? আজগু বুঝাই দিলাম, সকলে তো এগু বুঝি না নানি। মেয়াজা বলে কিতা এখন এগু মনে করে খাওয়াও লাগে, আমরা মনে মনে ভাবি, কিন্তু বড় বুদ্ধি করিয়া এই কথাটা কইয়া যায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কাম শেষ, এখন তোমার কাম মানা না, খালি বুদ্ধি নাই, কোরআনি মা। আল্লাহ ফরমান ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহু আকবার। আল্লাহ ফরমান, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কয় না, আমার হাবিব আপনার দায়িত্ব হলো দুনিয়ার মানুষরে আপনি ওয়াজ করেন, নসিহত করিয়া জানাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমি আপনার মুযাক্কির বানাইয়া পাঠাইছি, উপদেশ দানকারী, উপদেশ দাতা হিসাবে, নসিহতকারী হিসাবে আমি দুনিয়াতে আপনারে পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনার দারোগা বানাইয়া পাঠাইছি না। আল্লাহ কইতরা এ নবী, আমি আপনারা এইলা কইছি না যে ওকে ইমান আনলেন না লও গদা আর ফর লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারে আমি বল প্রয়োগকারী হিসাবে আমি দুনিয়াতে পাঠাইছি না। আপনার কাম হইল দুনিয়ার মানুষের কাছে আপনার দাওয়াত, ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দেওয়া। আপনার কোরআনের ওয়াজ ভালো লাগেনি? লাগেনি? আলহামদুলিল্লাহ, এটা কোরআনি ওয়াজ। কিসা কাহানি এটা বাংলা বই পড়িয়া শিকা যায়, হুনা হুনি ওয়াজ শিকা যায়, এটা কঠিন নাই। হুনা হুনি ওয়াজ শিকা যায়, সুর হইলেও আজকাল হইছে, কিন্তু এটা খরা বাক্কা কঠিন আছে। আর কোরআন দিকে বড় নসিহত আপনার কাছে আর কোনটা আছে নাকি না? যে ইমান যাইব, ইমান। আল্লাহ ফরমাইন
আয় আমার নবী আপনারে আমি দুনিয়ার মানুষের কাছে নসিহতকারী হিসাবে বানাইয়া পাঠাইলাম, বল প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আপনার নসিহত, আপনার ওয়াজ শুনিয়া যদি কোনো মানুষই যদি মুখ ফিরাই দেয়, আমল যদি করে না, কোনো কোরআনের মাধ্যমে কোরআনের ওয়াজ শুনো রে বাবা যুবক, আল্লাহ ফরমায়েন আপনার ওয়াজ শুনিয়া নসিহত শুনিয়া যদি কোনো মানুষ মুখটা ফিরাই দেয় ও কাফার, আর যদি কুফরির মধ্যে পড়ে যায়, আপনার কোনো চিন্তা নাই, কোনো আপনার টেনশন করার প্রয়োজন নাই। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও আমার নবী, আপনার কোনো টেনশন নাই যে নাফরমানের ঘুরি ফিরি একদিন আমি আল্লাহর কাছে আইতে লাগবো। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমার কাছে তার একদিন ফিরিয়ে আসতে হবে। জয়দুলপুরের মানুষের মনে ফিরিয়া যাওয়া নাই, নাই, আল্লাহর কাছে যাওয়া আছে, আছে। আল্লাহ কত ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ ফরমান আমার কাছে তাদের একদিন ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপরে আমি আল্লাহ তাদের জীবনের অক্ষরে অক্ষরে সব হিসাব আমি আল্লাহ নিমু। সুবহানাল্লাহ। কদমে কদমে তার কি হিসাব, আমি আল্লাহ তার কদমে কদমের হিসাব আমি আল্লাহ নিমু। সব হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে লাগবো না নি? তো আমি খোয়াদ আসলাম, দুনিয়ার তোরা কষ্টরে স্বীকার করো বন্ধু। ও আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, দুনিয়ার সামান্য কষ্ট স্বীকার করো, জাহান্নামের চিরজীবনের কষ্ট দেখিন রেয়াই ভাই বন্দায় ডাকিব, আল্লাহ আমারে মুক্তি দে, আল্লাহ আমারে মুক্তি দে। আল্লাহ রিপ্লাই দেব, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দারে দুনিয়ার জীবনের মধ্যে কত ওয়াজ নসিহত শুনছ, কোরআনের বয়ান শুনলে, আলিম আখলোর মুখ থেকে হাদিসের বয়ান শুনলে, জাহান্নামের কথা যখন শুনো সসিতা মিছা মাত, জাহান্নামের কথা শুনোস যখন এটা মিছা মিছা, এটা হুদাও মিয়াসা বলে ডর দেখাইতরা। কোরআনি ওয়াজ আল্লাহ ফরমান, ও আমার নাফরমান বান্দা, যখন তোমার কাছে কোরআনের কথা হয়, জাহান্নামের প্রতি ঈমান আনার কথা হয়, তখন তুমি কইতা মিছা। এখন আল্লাহ ফরমাইন, ফাযুকু, জাহান্নাম কইছত মিছা, বান্দারে এখন তুই জাহান্নামের মজা লো, মজা টেস্ট কর কেমন লাগে। ফাযুকু, জাহান্নামের আযাবের মজা লো। এরপর আল্লাহ ফরমান, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। দুনিয়ার আযাব যত দিন যায় কমে, দুনিয়ার আযাব যত দিন যায় কমে বিলে খিলাম। মনে মনে কইতে পারো, একটা মানুষ ক্যান্সারে বেমার হইল, কমিল খিলা আয় নানি, প্রশ্ন আন নানি। আমি আজাইরা যুক্তি দিতাম না, কিন্তু কোরআন হাদিস দলিল ভিত্তিক যুক্তি দিব। মনে মনে কইতে পারেন, সর্দি হইল, জ্বর হইল, খাসি হইল, পেটের বেদনা হইল, তোরা বাদে তো কমে গেল নানি, কিন্তু মানলাম তোরা বাদে কমে। কিন্তু যদি কেউর ক্যান্সার বেমার এগু তো আর কমে না। যুক্তি আর নানি, শয়তানে যুক্তি দিব নানি,
হে বিয়া সাহেব এখন দুনিয়ায় কষ্ট কমি যায়, ক্যান্সার বেমার হইলে কমেনি, বুড়া হইলে জোয়ান হয়নি। লো আমি কোরআনই যুক্তি দিয়া, কোরআনের যুক্তি হইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যুক্তি হইল দুনিয়ার কষ্ট একদিন ধীরে 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 কমে। আপনি কইবা ক্যান্সার বেমার তো কমে না শেষ পর্যন্ত, আমি কইব যদি কমে না মৌত হওয়ার বাদে তো বেমার কমে গেল। সুবহানাল্লাহ। ক্যান্সার বেমারে আপনি মরে গেলাম, এর বাদে আর ক্যান্সারের কষ্ট আসেনি। জি, এটা হলো ইমানি গফ, ইমানি গফ। ক্যান্সার বেমার আপনার আরাম হয় না, বিলে যতদিন যায় কষ্ট হয়, যতদিন যায় কষ্ট হয় আমার বন্ধুগণ। কিন্তু যখন বন্দার কাছে মৌত হইল, মৌত হওয়ার পরে তো দুনিয়ার ক্যান্সার বেমারের কষ্ট শেষ হয়ে গেল। কারণ আমার নবী ফরমান, ও রে দুনিয়ার মুমিন মুসলমান, মৌত ডরাইবার জিনিস নাই। আল মাউতু তুহফাতুল মুমিন, একজন মুমিনের জন্য মৌত হইল আল্লাহর পক্ষ থেকে তোহফা, তোহফা উপহার, আল্লাহর সঙ্গে মিলনের একটা মাধ্যম। যখন মুমিন বান্দা যখন মারা যায়, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহর নবী ফরমান মৌত হইল একটা ফুল, এই ফুলের মাধ্যমে মানুষ বন্দা মারা যাওয়ার পরে তার বন্ধু আল্লাহর সঙ্গে গিয়া মিলে যায়। সুবহানাল্লাহ। ও তো শেষ। তো আল্লাহ বলবেন জাহান্নামের এই আযাব কিন্তু যতদিন যাবে রে বন্দা কমবে না। ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আল্লাহ ফরমান যতদিন যাইব রে বন্দা আযাব তো কমবে না, বরং যতদিন যাইব তোর আযাব খালি বাড়তে থাকবো। নাউযু বিল্লাহ। দুনিয়ার দিকে খেয়াল করিয়া মানুষের জাহান্নাম মৌতরে ডাকিব। জাহান্নামে মানুষের মৌতরে ডাকিব। আল্লাহ দুনিয়ায় তো দুঃখ কষ্ট একদিন মৌতে ইয়া শেষ করি লইছে, আল্লাহ ও জাহান্নামে আমরা মৌত দিলাস না, মরি গেলে তো আর কষ্ট পাইলাম না। আল্লাহ এরে সাইন ওয়াজের আর করতে হইল গুয়া পিতৃ আল্লাহর ডর ফয়দা হওয়া, আল্লাহর আখিরাতের ইয়াদ হওয়া, আল্লাহর দিকে মানুষ অগ্রসর হওয়া। এই যে জাহান্নামের আলোচনা আমি প্রসঙ্গে দুনিয়া এবং আখিরাতরে বুঝাইবার লাগিন প্রসঙ্গে যে আমি আলোচনা আনিয়া প্রসঙ্গটা আমি দুনিয়া এবং আখিরাতের লগে যে টানি 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 দিয়ার একটাও তো আমি কোরআন হাদিসের বাইরে কোনো মাতিয়া নেই। সব কোরআন থেকে হাদিস থেকে আমি রেফারেন্স দিয়া দিয়ে আপনারা বুঝাই। আর এটা মজবুত মা দ্বিগুণ ধরে না মানলে আপনি বেঈমান হয়ে যাইবা। তো আমরা জায়গা কিছু ওই যার সামনে দিয়ে কিছু ফাঁক আছে, আমার মনে হয় মানুষ আইয়া করে দিউ বাইতরা বইবার জায়গা বাইতরা না। আপনারা তোরা যদি জিকির করে করি সামনে দিয়ে তোরা অন্য মুসলমানের লাগিন তোরা বর যদি সুযোগ করি তো ভালো হইব না। আর ফাঁক মরলে তো আরো বালা, আমরা আরো আরাম পাইব। হ্যাঁ, তোরা মোহাম্মতে জিকির করে করি আমরাও গাইলা ইলাহা ইল্লাল্লাহ, গরম পানি নি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কেউ নেই, এখানে সেখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে তোমার ফিকিরে, তোমার জিকিরে তোমার ফিকিরে মন হয় উতলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও হোক, আল্লাহুম্মা আমিন। তো বন্দায় শেষ পর্যন্ত জাহান্নামও দোয়া করব, আল্লাহ মওত দিলাম, মওত মরে গেলে সব শেষ, দুনিয়াতে মরে গেলে সব শেষ না নি, তো জাহান্নামও বন্দায় কইব আল্লাহ মওত দিলাম, মওতরে ডাকিব। আল্লাহ ফরমান ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমায় জাহান্নামে মানুষ শেষ পর্যন্ত নিরাশ হইয়া খান্দিবার হইব, হায় রে হায়। কানাতিল কাদিয়া। আল্লাহ দুনিয়া যখন আমাদের কাছে মওত দুনিয়ার সব সমস্যার সমাধান করে রয়েছি, আল্লাহ মওত দিয়ে আমাদের চূড়ান্ত ফয়সালা তুমি জাহান্নামে করিলাও। আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহু আকবার। সুম্মা লা ইয়ামুতু, আল্লাহ ফরমায়েন লা ইয়ামুতু ফিহা, জাহান্নামে মরার কোনো সুযোগ নাই। আল্লাহ কতক্ষণ মানি, কোরআন কতক্ষণ মানি, তোড়ানি আল্লাহ সারা মানা লাগবো, কোরআনি ওয়াজ। তো যাই হোক আমার বন্ধুগণ, দুনিয়ার যেরকম কষ্টও সারা জীবন থাকে না, সুখও কিন্তু দুনিয়ার সারা জীবন থাকে না। সুখ সারা জীবন থাকেনি, থাকেনি। এই দুনিয়াটা হইল এমন একটা জায়গা, যেমন আল্লাহর নবী ফরমায়েন কুল্লু নি'মাতিন ওয়া সুরুরিন ইয়াজুল ইল্লা সুরুরা আহলিল জান্নাহ। আল্লাহর নবী ফরমায়েন দুনিয়ার সমস্ত নিয়ামত, দুনিয়ার সমস্ত সুখ, দুনিয়ার সমস্ত শান্তি ইয়াজুলু একদিন দূর হয়ে যাইব রে বান্দা, ইল্লা সুরুরা আহলিল জান্নাহ, কিন্তু জান্নাতের সুখ সারা জীবনে কোনোদিন শেষ হবে না। হোক সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। জান্নাতের সুখ কোনোদিন শেষ হবে না। এখন হো সারা জীবনের সুখরে তো ইয়া দুনিয়ার 2 দিন করে শুকর লাগি আল্লাহরে নারাজ করলে ইয়া বড় বদনসিবি না নি আমরা। জি আজকে মনে করেন যুবক সকলকে সম্বোধন করে কইয়ার এই যৌবনটা বড় মূল্যবান সময়, কিন্তু আমার যুবক বন্ধুরা, আমিও তো তোমার তার লাগান একদিন যুবক আসলাম নানি, আমার এই বুজুর্গ একদিন যুবক আসলাম নানি, কিন্তু আমারও 50 দার লর হয়ে গেছে। এখন যদি আমি সারাদিন যদি হুতিয়া যদি দোয়া করি আল্লাহ 30 বরস লইয়া ঘুরাইয়া দে, আল্লাহ 30 বরসের ভিতরে আবার আমার ঘুরাইয়া নিতে দিবনি।
সারা জিন্দিগি যদি হুতিয়া দোয়া মারি 30 বছরের ভিতরে আমি আওয়া সম্ভব নেই, কারণ দোয়াটা বাউতে না, উল্টা দোয়া। দোয়াটা আর কিতা উল্টা দোয়া, আল্লাহর সিস্টেমের উল্টা দোয়া। দোয়াটা হইতো ওলা, আল্লাহ আমার যত দিন যান, আল্লাহ আমি বার্ধক্যের দিকে আমি অগ্রসর, আর আল্লাহ তুমি আমারে এই বার্ধক্য বুড়াকের মধ্যে আল্লাহ আমার সুস্থ জীবনটা দিও। ওগুইল বৌতে দোয়া, ঠিক আছে? আল্লাহ যেন আমি তোমার নাম সুন্দরভাবে আমি তোমার নাম নিতে পারি। আল্লাহ এই জন্য আমার বুড়াকির মধ্যে আমার তলাইয়ের মধ্যে আল্লাহ তুমি বল দিয়া দিও। ওগুইল বৌতে দোয়া না নি, আর হগুইল উল্টা দোয়া। তুমি যেগু তোমার লাগি সম্ভব ওগু তুমি দোয়া করো। এখন তুমি যদি প্রধানমন্ত্রীর ফুড়ি বিয়া করতে, এইটা আমদু দোয়া করলে ওইটা ওঠে তোমার লেভেলে দিয়ে যাও। হ্যাঁ, ঠিক না নিবা? এই হলো দুনিয়ার পরিস্থিতি। একদিন তোমার কাছ থেকে আল্লাহর নবীর হাদিস থেকে আমরা বুঝতে পাই, আমার কাছ থেকে সুখটা চলে যাবে। আজকে তুমি কোটিপতি, কালকে তুমি বিচিত্র নাই পথের বেকারি উপরে যেতে পারো, ঠিক না? কারণ আল্লাহ ফরমান, আমি হইলাম সারা জাহানের মালিক, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, রিজেকের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, বাদশাহী দিবার মালিক আমি আল্লাহ, সিংহাসন থেকে নামাইয়া জুতার মালা দিবার মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে মোহব্বতে মোহব্বতে, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আমি আমার মাটিতে আপনারা বুঝতে পারটা, জি বুঝে যান তো। এর বাদেও যদি বুঝো না, তাহলে আমার করার চিন্তা নাই, আবু জেহেলও বুঝছে না। আমি তো আমি নিজের আলিম খইও না, মানছে আপনারা খইলেন, আমি মনে করি আমি তালেবে ইলম, আমি মনে করি রাসূলুল্লাহ ওয়াজ করছেন না, রাসূলুল্লাহর সারা ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আগে কইলিস। রাসূলুল্লাহর আল্লাহ কত ওয়াজ করেন, রাসূলুল্লাহ ওয়াজ করতেন। আবু বকর ওয়াজ শুনছেন, আবু বকর ওয়াজ শুনছেন, দিল দি শুনছেন, পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমরে ওয়াজ শুনছেন, দিল দি শুনছেন, দিল দি পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওয়াজ শুনছেন, দিল দিয়া সমঝিছেন, পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওয়াজ শুনছেন, দিল দি শুনছেন, দিল দিয়া সমঝেছেন, দিল দিয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ওয়াজ শুনছেন, দিল দি শুনছেন, দিল দিয়া সমঝেছেন, দিল দিয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজ একবারও আবু জেহেল শুনছে না, শুনছে না নিবা মাথা না খানে শুনছে নাই। রাসূলুল্লাহর বংশের মানুষ, আবু লহব চাচা, রাসূলুল্লাহ ইনো ওয়াজ করছেন না নি, করছেন না নি, করছো অগুবালা নাই, ये ठीक नहीं है। अत्तक़वा हा होना, अत्तक़वा हा होना। शेख सादी फरमान बारम के दर लताफते तबाश खिलाफ नेस दर बाग लाला रुयत व दर शुरा बोम खास। शेख सादी অত সুন্দর উদাহরণ দেয়, আসমান থেকে যে পানি বর্ষিত এটার কিতা কই মেঘনানি, বৃষ্টির পানি। শেখ সাদি ফরমায় বৃষ্টির পানি পাক, এর মধ্যে কোনো দ্বিমত নাই, ঠিক না নি? পবিত্র বৃষ্টির পানি, তার মধ্যে কোনো খেলাফ নাই, ইখতিলাফ নাই, দ্বিমত নাই। কিন্তু ও পানি যখন উর্বর বাগানের জমিনের মধ্যে পড়ে, এই বাগান থেকে ফলের গাছ ফুটে, ফুলের গাছ ফুটে, কিন্তু কাঙ্কড় পাথরালা বালিয়ালা জমিনের মধ্যে যখন এই আকাশের বৃষ্টি পড়ে, তখন ফুল ফুটে না, গোছার গাছ ফুটে। এইভাবে আমার আল্লাহর নবীর দাওয়াত আবু বকরের দিলের মধ্যে যখন গিয়া পৌঁছেছে, তখন দিলের মধ্যে ইমানের কলিমার ফুল ফুটিছে। আর আবু জেহেলের দিলের মধ্যে যখন গিয়া আল্লাহর কলিমার দাওয়াত ফুটিছে, পৌঁছেছে, কলিমার তো ইমানের ফুল ফুটে নাই, বরং গোসার গাছ এখান থেকে খ্যাং দিয়া বার হইছে। আবু জেহেল যতদিন জমিনের মধ্যে রয়েছে, আমার নবীর শান্তি জমিনের মধ্যে দিছে দা। তো ওয়াজের দোষ নাই, দোষ জমিনর, জমিনওয়ালা ফলওয়ালা, জমিনওয়ালা ফুলওয়ালা, জমিন খারাপ ফলওয়ালা নাই, গোসা গোসা গোসার গাছ। তো যাই হোক, দিলের মধ্যে কিছু লইয়া যা। দুনিয়াটা হইল ও জায়গা, আজকে আপনার বাদশাহী, আজকে কালকে আপনার বাদশাহী যেইতে কি পারে। তাই আল্লাহ নবী ফরমায় কুল্লু নি'মাতিন ওয়া সুরুরিন ইয়াজুল ইল্লা সুরুর আহলিল জান্নাহ। আল্লাহ নবী ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে যত নিয়ামত, যত সুখ, যত শান্তি একদিন শেষ হয়ে যাবে রে বান্দা, কিন্তু আল্লাহর জান্নাতের সুখ জীবনের মধ্যে কোনো দিন আর শেষ হবে না। সুবহানাল্লাহ। ফায়ুনাদি মুনাদিন, যখন আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতায় দুনিয়ার মানুষের শুভ সংবাদ জানাই দিবা। ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ফেরেশতায় আহ্বান করতে থাকবা, ওরে আল্লাহ খুশনসিব জান্নাতি মেহমান, তোমাদের মধ্যে তোমাদের জন্য বড় শুভ সংবাদ, ইন্নাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা। আল্লাহর
ঘোষণা হইল রে বান্দা তুমি সারা জীবন জান্নাতে রইবা আর কোনদিন তুমি মরবাই না হোক সুবহানাল্লাহ মওতের ভয় নাই শেষ এরপরে ফরিস্তা ইন্নাকুম মান তাশিবু ফালা তাহরিমু আবাদা ওই বাবা আল্লাহর খুশনসিব বান্দা সারা জীবন জান্নাতে তুমি চিরজীবন তুমি চির যৌবন নিয়ে থাকবাই সারা জীবন তুমি যুবক রইবাই জীবনে আর কোনদিন তুমি বুড়া হইতাই না হোক সুবহানাল্লাহ জান্নাতে যাইবা আর বুড়া কি হওয়া নাই শেষ মনে মনে ভাবতে পারো আল্লাহ দুনিয়ার জমিনে একদিন আমার কাছে বেমার আইসলো হয়তো জান্নাতে নিয়ে আমার কাছে বেমার আয় ফরিস্তায় জানাই দিবা ইন্নাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা ওরে বান্দা তোমার জন্য শুভ সংবাদ এখন সারা জীবন তুমি সুস্থ রইবা জীবনে আর কোনদিন জান্নাতে বেমার তুমি হবে না ওকে সুবহানাল্লাহ তো আমরা আখিরাতের সুখ চাই না দুনিয়ার সুখ চাই আল্লাহর কাছে কও আল্লাহ আমরা আখিরাতের সুখ চাই আল্লাহ আমরা আখিরাতের সুখ চাই আল্লাহ আমরা আখিরাতের সুখ চাই আল্লাহ নবী ফরমান আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ আল্লাহ দুনিয়ার কোন সুখ নাই আল্লাহ একমাত্র আখিরাতের সুখ হইল প্রকৃত সুখ ইল্লা আইশাল আখিরাহ দোয়া আল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে আমি আর না আপনারা অতিথি আনুন 1.5 ঘন্টা হয়ে গেছে রে বাবাই আমার গাম বারো কিন্তু আল্লাহর শুকুর আমার বুজুর্গ হল আমার বাবার বয়সী মানুষ আমার ছোট বড় যুবক হল এত মন দিয়ে শুনতরা আমার জানাগর সারা রাত ওয়াজ করতাম আরে বাবা আমি তো আর মেশিন না মেশিনেরও আসতো ফার্ম যায় গিয়া মজা লাগতো ইমানের তেজ ইমানের লজ্জত যত আল্লাহর জিকির শুনে তত মজা লাগে ওকে সুবহানাল্লাহ والذين آمنوا أشد حبا لله আমার আল্লাহর ঘোষণা হলো যারা ঈমানদার এই ঈমানদারের সবথেকে বেশি আমার আল্লাহরে ভালোবাসে ওকে সুবহানাল্লাহ দিলর ভাই খেয়াল করিয়া দিল দিয়া সাক্ষী দেও কও আমি একটা আজে বাজে কোনো গপ করছি না আপনার সামনে সব কোরআন থেকে হাদিস থেকে অক্ষরে অক্ষরে আপনারা বুঝাই দিচ্ছি এগুন তোরা মানিলে আপনার জীবন কামিয়াব আর না মানলে আপনি বড় না কাম তো যাই হোক আমি একবার মাত্র আড়াইলে আর আয়াত পড়েছিলাম فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى কোনো ব্যাখ্যা না কোনো তফসির না সুজা আমি মতলব কইয়া দিয়ে কারণ যা তফসির করছি আগে বহুত হয়ে গেছে বুঝছেন না অগুন মানলে বই গেছে এখন আমি খোলাসা জাহান্নামে যাইবার এই আয়াতের মধ্যে দুইটা কারণ আল্লাহ বলছেন আমি শেষ করি এখন এটা তাকবীর বাদে জাহান্নামে যাইবার দুইটা কারণ আল্লাহ এই আয়াতের মধ্যে উদ্রা মান তাগা ওয়া আসরাল হায়াতুদ দুনিয়া যে আল্লাহর নাফরমানি করলো আর দুনিয়ার প্রাধান্য দিল আখিরাতের সামনে দুনিয়ার প্রাধান্য দিল
আল্লাহ কইরা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই মানুষের ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম। হোক নাউযু বিল্লাহ। বেহেশত যেটা আমরা যাওয়ার ইচ্ছা আছে না নি? আল্লাহ আমরা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দুইটা কাম করিও বেহেশত যাইবা। আমি আগে কইছি তাফসীর যা করবার আগে করে লিছি, খালি মতলব দুইটা কাম করিও, আল্লাহ কইরা জান্নাতে যাইবা। আল্লাহ ফরমায়েন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ ফরমায়েন যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন কিভাবে গিয়ে দাঁড়াইতো, আল্লাহর সামনে গুনার ভয়ে দাঁড়াইতে ডরায়, আর নিজের জীবনটারে আপনার গুনার থেকে নিজের জীবনটারে বাঁচাইয়া রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় সেই বান্দা তার জন্য আল্লাহর জান্নাত তার ঠিকানা বানাই দিলে। হোক সুবহানাল্লাহ। জান্নাতে আপনার ঠিকানা বানাইবার দুইটা কাম করেন, গুনাহ থেকে বাঁচান, আল্লাহর সামনে দাঁড়াইতে আল্লাহর ভয়ে ডরাইন। আল্লাহ যেন আমরা এই গুণে আল্লাহ গুণান্বিত করিয়া এই মাহফিল থেকে যাওয়ার তৌফিক দে। হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارزقنا حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك يا الله يا الله يا رحمن يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله يا أرحم الراحمين, দীর্ঘ সময় ধরে আল্লাহ আমিও দম গুনাহগার, আল্লাহ তোমার মায়ার বান্দা হওয়ার জামাত নিয়ে আল্লাহ কোরআন থেকে তোমার নবীর হাদিস থেকে আল্লাহ সামর্থ্য অনুযায়ী আল্লাহ বয়ান রাখলাম। তোমার বান্দা হওয়ার বড় নীরবে ধৈর্য ধরে আল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহ তোমার কোরআনের বয়ান আল্লাহ দিলে মনে শুনতেছেন দেওয়া আল্লাহ। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ তুমি তো আমরা প্রত্যেকের দিলের খবর জানো রে আল্লাহ। খে কোন নাশানি আল্লাহ তোমার দরবারে আমরা আত্মা দিছি আল্লাহ। আল্লাহ তুমি তো আমাদের অন্তরের সব খবর জানো রে আল্লাহ। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, তোমার দয়ার মায়া দি আল্লাহ আমরা প্রত্যেকের দিলের জাজ মাকাসিদ গুনদার আল্লাহ পুরা করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, জীবনে অনেক গুনাহ করছি রে আল্লাহ, জানিয়াও গুনাহ করছি না জানিয়াও গুনাহ করছি। আল্লাহ আমার মনেও যে পরিমাণ তোমার রিজিক খাইছি আল্লাহ, এর চাইতে বেশি তোমার নাফরমানি আর নামক খারাপি করছি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এরপরেও কিন্তু তোমার রহমত দেখি নিরাশ হই না। তোমার নাম যখন রহমান রহিম শুনি আল্লাহ মনের মধ্যে বড় আশার সঞ্চার হয়ে রে আল্লাহ।
তোমার রহমান নামের খাতিরে আল্লাহ আমরার প্রত্যেকের জিন্দেগির तमाम গুনাহ খাতা গুনাহে maaf করিয়া দাও কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জন্য আজকের এই মাহফিল আল্লাহ নাজাতের ওসিলা বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আজকের এই মাহফিলের সওয়াব গুণদারি আল্লাহ সর্বোত্তম মাকাম নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তুরা পৌঁছাইয়া দাও तमाम দুনিয়ায় জুড়ি আল্লাহ যত মুমিনিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তামামের কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দাও খাস করে আল্লাহ জয়দানপুরের জমিন থেকে আল্লাহ নায়াপুরানা যত মানুষ কবরবাসী হয়ে গেছেন আজকের এই মাহফিলের সওয়াব গুণদানি আল্লাহ তাআলার কবরের মধ্যে পৌঁছাইয়া দিও আল্লাহ আজকের এই মাহফিল সন্তানের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন অনেক আছি আমরা মা হারাইয়া দুটাইছি আল্লাহ অনেক আছি বাবা হারাইয়া দুটাইছি আল্লাহ অনেক আছি মা নাই বাবা নাই আল্লাহ দুজন তোমার হাওয়ালা হয়ে গেছেন আওলাদ হিসাবে আল্লাহ তোমার কাছে মাগফিরাতের ভিক্ষা মাঙ্গি আল্লাহ আমাদের কবরবাসী মা বাপরে আল্লাহ তুমি জান্নাতবাসী বানাইয়া দেও আল্লাহ আপনার মা বাপ যারা দুনিয়ার জমিনের মধ্যে আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা তুমি দরাজ করিয়া দাও আল্লাহ দুনিয়ার तमाम মুসলমান গুনাহদের maaf করিয়া দাও আল্লাহ অনেক জায়গায় আল্লাহ অনেক মুসলমান বড় নির্যাতনের শিকার রে আল্লাহ তুমি যারা কইমার জায়গা নাই আল্লাহ তুমি যারা আপনার আশ্রয় বাবার জায়গা নাই আল্লাহ আপনার উপরে নারাজ হই আল্লাহ আপনার পথে ঘাটে বানাইয়া জলিল আর বেইজ্জত করিও না আল্লাহ তোমার রহমত দিয়ে আল্লাহ অসহায় মুসলমান গুনদের আল্লাহ তুমি আশ্রয় খান্দা দিয়া দেও আল্লাহ জানি না কোন গণি তুমি ডাক দিবা আল্লাহ জীবনের যখন শেষ সময় যাইব আল্লাহ জবানটা আল্লাহ দুনিয়ার চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাইব আল্লাহ এই সময় আল্লাহ তোমার হাবিবের নূরানি চেহারা দেখাই আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ায় দেখছি আল্লাহ আল্লাহ বড় সাগরটা নৌকা নিয়ে মাঝি পাড়ি দিল আল্লাহ তীরে গিয়া যখন নৌকাটা ডুবে যায় আল্লাহর মতো আফসোস আর কোনো কিছু দেখে না রে আল্লাহ আল্লাহ আমরা সারা জীবন আমল করি করি গেলাম আর মৌতের সময় যদি আল্লাহ আমাদের ইমানের নৌকাটা ডুবে যায় আল্লাহ আমরার মতো বদনসিব কেউ রইতো না আল্লাহ আল্লাহ এই জীবনের শেষ বেলায় আল্লাহ তোমার হাবিবের নূরানি চেহারা দেখাই আল্লাহ জীবনের শেষ কলিমা খান পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك